এসআইআর আবহে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে মতুয়াদের। আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে মমতা বলা এবং শান্তনু ঠাকুরের শিবির। মতুয়াদের নিয়ে রাজনৈতিক মহলেও চড়ছে উত্তেজনার বারুদ। ভোটার তালিকায় তাদের নাম না থাকলে কি হবে? ভোটাধিকার প্রয়োগ থেকে কি সত্যিই তারা বঞ্চিত হবেন? উদ্বেগ উত্তেজনার মধ্যেই নানান মহল থেকে উঠে আসছে নানান মত। যে সরকার আমাদের ভোটে নির্বাচিত, সেই সরকারই আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এখন বলছে সব হিন্দুদের রাখবে, এটা কিন্তু মৌখিক কথা। কিন্তু যাদের ভোট হয়তো এখন হবে না, তাদের যে কী করবে বা বাংলাদেশে পাঠিয়ে দেবে, দিনের সরকার অনেক কিছু করতে দিতে পারে। এই ব্যাপারে অনেক চিন্তিত, অনেকে এখন খাওয়া ঘুম নেই, হয়তো দেখা যাচ্ছে কেউ আত্মহত্যা করবে, মানে চিন্তা তাদের কোনো কিছু হচ্ছে না। তৃণমূল কর্মীর কাঁধে বিএলওর দায়িত্ব। টাকি পৌরসভার বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল। বর্তমানে হাসনাবাদ ব্লকের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তবে নিজের তৃণমূল সত্তার কথা অকপটে স্বীকারও করেছেন। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা এবং বুথ কমিটির ভেতরেও আছি, ওয়ার্ড কমিটির ভেতরেও আছি। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, তাহলে সেটা তাদের নির্দিষ্ট ব্যাপার। এসআইআর এর মূল পর্ব শুরু হতেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু ঘুরিয়ে আঙুল উঠল বিজেপির বিরুদ্ধেও। বহরমপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের গোড়াবাজার এলাকায় বিএলও হিসেবে কাজ করছেন অয়ন তিওয়ারি। বুধবার সকালে তাকে তাঁর এলাকায় বাড়ি বাড়ি যেতে দেখা যায়, ফর্ম দেন। অভিযোগ, সেই সময়ই তার পিছু পিছু বাড়ি বাড়ি যেতে দেখা যায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে। অয়ন তিওয়ারির দাবি, তার সঙ্গে সমস্ত দলেরই বিএলএ রয়েছেন, তবে তার সঙ্গে বিধায়কও যাচ্ছেন, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বহু প্রতীক্ষিত শুদ্ধ ভোটার লিস্টের তালিকা তৈরি করার জন্য নির্বাচন কমিশন যে কাজ শুরু করেছে, তার শুভ উদ্বোধন আমার নিজের এলাকা থেকে, এবং বিএলও সকল পার্টির সবাইকেই ডেকেছিল। যেহেতু কাজটা খুব পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য নিরপেক্ষতার সাথে কাজ করার জন্য বিএলও প্রত্যেক পার্টির লোককে আমাদের ডেকেছে। তার জন্যই আমার যাওয়া। আগামী দিন আপনি কোনো বিএলওর সাথে আমাকে দেখতে পাবেন। এসআইআর ইস্যুতে আমরণ অনশনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ডাক দিয়েছিলেন আগেই। আজ নিজের বাড়ির সামনেই অনশনে বসে পড়েছে মমতা বালা ঠাকুরের অনুরাগীরা। যদিও মঞ্চে ছিলেন না মমতা বালা, বিশেষ কাজে বাইরে থাকার কারণে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এই অনশনে। মাঠ বাইরে আছে অন্য কাজে, অর্থাৎ উনি ভার্চুয়ালি এটা উদ্বোধন করবেন। আজকে মূলত সাধু, গোসাই, পাগল এবং দলপতি এরাই উদ্বোধনটা করবেন। আমাদের একটাই দাবি, বড়মাঝের 2004 সালে যে অনশন করেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব, আমরা কোনো ডকুমেন্টস দিতে পারবো না। আমরা যারা এপার বাংলায় চলে এসেছি দেশভাগের বলি হয়ে, তাদেরকে নিঃশর্তভাবেই ভারতের নাগরিকত্ব দিতে হবে। সরলীকরণ হোক, নিঃশর্ত নাগরিকত্ব চাই, আমরা নাগরিকত্ব চাই। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা। এদিকে সাঁইথিয়ায় বিজেপি দাবি করছে বাড়ি বাড়ি গিয়ে নয়, এক জায়গায় চেয়ারে বসে রয়েছেন বিএলও, আর লোকেরা এসে ফর্ম নিয়ে যাচ্ছে। দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। ইসিআই যেখানে গাইডলাইন আছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাড়িতে গিয়ে ফর্ম সম্বন্ধে জানানো এবং ফর্ম বাড়ি বাড়ি দিয়ে আসা, কিন্তু এই বিএলওরা এক জায়গায় বসে এরা করছে, এবং সেই সঙ্গে তৃণমূলের যারা নেতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ে এক জায়গায় জমায়েত করে এরকম বিভিন্ন কাজগুলো করে থাকছে। রেসপন্স খুব ভালো, কালকে প্রথম দিন চালু হয়েছে। ওরা একসঙ্গে সব ফর্ম পায়নি, যা জানা গেল ওরা হাফ ফর্ম মতো পেয়েছে। ওরা মোটামুটি আমাদের এই বুথগুলোতে প্রায় 140 করে ফর্ম প্রায় বিলি হয়েছে। আজ দ্বিতীয় দিন, আজও শুরু করেছে। খুব স্মুথ কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে ফর্ম পৌঁছচ্ছে। এসআইআর আবহে শিক্ষক শূন্য কুলটি এবং আসানসোলের 3টি স্কুল। চাপড়াই প্রাথমিক স্কুলে শিক্ষক মোটে 2 দুইজনই বিএলও ডিউটি পেয়েছেন। শিক্ষকদের অভিযোগ, স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশেও টনক নড়েনি কারোর।
একজনকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে। প্রথমত ওনারা এই ব্যাপারে অতটা কেয়ার না করলে পরে পরবর্তী ক্ষেত্রে যখন বললাম যে স্কুল বন্ধ হয়ে যাবে দুজনকে স্কুলে, তখন বলেছে ঠিক আছে আমরা এটা নিয়ে একটু চিন্তাভাবনা করছি। এখন আমরা নিজেরা দুজনের মধ্যে ঠিক করেছি আপাতত এইভাবে যে অল্টারনেট করে স্কুল করতে হবে, স্কুল তো বন্ধ করলে চলবে না। মোটামুটি রেগুলারিটি বেশ ভালোই থাকে পড়ুয়াদের। ছুটির পর থেকে হঠাৎ করে অনেকদিন ছুটি পড়লো, ছুটির পরে একটু পড়ুয়ার সংখ্যা কমেছে। ক্ষুব্ধ অভিভাবকরাও। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, যেমন আমার স্কুলের বাচ্চাগুলো পড়াশোনার জন্য আপনি স্যার নিয়েছেন, ভালো করেছেন, দুটো স্কুলে আমার মাস্টার আছে, আপনি নিয়েছেন, খুব ভালো করেছেন, কিন্তু স্যার আমার বাচ্চাগুলো যেমন এখানে পড়াশোনা করতে পারে তার জন্য আপনাকে আমি অনুরোধ করছি আপনি যেমন এখানে দুটো মাস্টার আপনি দেন।